আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই জানি না অ্যাডজেক্টিভ কোথায় বসে। ইনশাআল্লাহ আজকের ক্লাসে তোমরা যে কেউ একটা সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ সহজে নির্ণয় করতে পারো। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে তোমরা যে কেউ যে কোনো শব্দকে একটা শব্দকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে হয়, একটা শব্দকে কিভাবে সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ করতে হয় সেটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সো চলো আমরা আজকের ক্লাসে শুরু করি। আজকে প্রথমে আমরা এক্সাম্পল দিয়ে শুরু করছি। হি ইজ আ গুড স্টুডেন্ট। তো আমরা জানি এখানে আমরা গত ক্লাসে পড়াইছি আর্টিকেলের পরে নাউন বসে যখন দুইটা শব্দ থাকে, একটা হয় নাউন আর একটা হয় অ্যাডজেক্টিভ। সো এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো গুডটা কোথায় বসছে? নাউনের আগে বসছে। তুমি খেয়াল করো, আমি এখানে রুল দিয়েছি নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বলবে। এই তিনটা রুল দিয়ে আমরা সব অ্যাডজেক্টিভ আজকে ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। তারপরে আসো দ্বিতীয় সেন্টেন্স, হি ইজ ব্রিলিয়ান্ট। এখানে দেখো ইজ হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব, সো এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আর আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তারপরে সেন্টেন্স দেখো, হি ইজ ভেরি ব্রিলিয়ান্ট। এখানে দেখো ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি বসছে? অ্যাডজেক্টিভ বসছে। তারপরে সেন্টেন্স দেখো, হি ফিলস হ্যাপি। এটা মূলত লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে লিঙ্কিং ভার্বের কথা বলছি। আসলে লিঙ্কিং ভার্ব কোনগুলো? লিঙ্কিং ভার্ব কোনগুলোকে লিঙ্কিং ভার্ব বলে? সাধারণত যে ভার্বগুলো সাবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করে, যেটা কমপ্লিমেন্ট আকারে বসে, সেটাকে সাধারণত আমরা লিঙ্কিং ভার্ব বলে থাকি। তো এখানে লিঙ্কিং ভার্বগুলো কতগুলো রয়েছে, যেমন সেম, লুক, বিকাম, তারপরে আছে গেট, আবার টু বি ভার্বটাও লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বগুলো এখানের মধ্যে একটা রয়েছে ফিলস লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্ব পরে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তুমি একটু খেয়াল করো, হি ফিলস হ্যাপি, সে কেমন অনুভব করে সুখী। সে সাবজেক্ট সম্পর্কে একটা সাবজেক্টের একটা অবস্থা প্রকাশ করছে। সো এটা অবশ্যই কমপ্লিমেন্ট। সো লিঙ্কিং ভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের আরো একটা নাম আছে, সেটাকে আমরা কোঅপারেটিভ ভার্ব বলি। তো তারপরে আসো আমরা যে রুলগুলো দিছিলাম যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, যেটা আমরা দেখলাম লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, আর দেখলাম অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ। সো অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা কয়েকটা অ্যাডজেক্টিভের নাম লিখেছি। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে প্রিডিক্টিভ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলোর ব্যবহারটা জানবো এই কারণে, আমি যদি এগুলোর ব্যবহারটা ভালোভাবে জানি তাহলে যে কোনো পরীক্ষায়, ভর্তি পরীক্ষা অথবা চাকরির জন্য যে আমরা পরীক্ষা দিই, সেই পরীক্ষাগুলোতে একটু ঘোরানো পেঁচানো সেন্টেন্স আসে। সেগুলো ক্লিয়ার করার জন্য আজকে আমরা এই তিনটা অ্যাডজেক্টিভের ব্যবহারটা ভালোভাবে শিখব। তো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? তো সাধারণত আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি বলি, অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউনকে মডিফাই করা। তো যেখানেই অ্যাডজেক্টিভ আসে সে অবশ্যই কোনো নাউনকে মডিফাই করে থাকবে, নাউন বা প্রনাউনকে মডিফাই করবে। তার মধ্যে প্লেসটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোথায় বসে কাকে মডিফাই করছে। যখন কোনো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে সেটাকে বলা হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা সাধারণত কোনো নাউনের সাথে বসে, নাউনের পূর্বে বসে নাউনটাকে মডিফাই করে থাকবে। আর প্রিডিক্টিভ অ্যাডজেক্টিভটা কি? প্রিডিক্টিভ হচ্ছে সাবজেক্ট সম্পর্কে সে বলবে, তবে এটা সাবজেক্টের পিছনে বসবে না, সাবজেক্টের সামনে যে বসবে। সো এটাকে বলা হবে প্রিডিক্টিভ অ্যাডজেক্টিভ। আরেকটা যেটা বললাম পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। পোস্ট পজিটিভ, পোস্ট মানে আমরা জানি পরে, তার মানে নাউনের পরে বসে যখন নাউনকে মডিফাই করবে সেটাকে বলা হবে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে বা চাকরির পরীক্ষাগুলোতে খুব বেশি আসে। তো এখানে এই জন্য আমি একটা एग्जांपल লিখেছি, দেখো মে দ্য গড অলমাইটি ব্লেস ইউ। এখানে খেয়াল করো, গড হচ্ছে আল্লাহ। তো আল্লাহ এখানে কি নাউন। সো নাউনের পরে আমরা নাউন সম্পর্কে বললাম অলমাইটি। সো এই যে অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা দেখো নাউনের পরে এসে বসছে। তারপরে কি ধরনের সেন্টেন্স আসতে পারে পরীক্ষায়, ভর্তি পরীক্ষাগুলোতে বা চাকরির পরীক্ষাগুলোতে যে ধরনের বিষয় আসে, যে একটা সেন্টেন্স বলে কয়েকটা অপশন দেওয়া থাকে যে কোনটা কারেক্ট, সে কারেক্টটা বের করবে কিভাবে। তো এখানে যদি তুমি জানো যে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভটা কি, যদি তুমি জানো প্রিডিক্টিভ অ্যাডজেক্টিভটা কোথায় কিভাবে মডিফাই করে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কিভাবে নাউনকে মডিফাই করে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আই স অ্যান অ্যালোন বয়, দ্য বয় ওয়াজ অ্যালোন। এখানে খেয়াল করো, এখানে দি বয় বালকটা ছিল অ্যালোন একাকী। এখানে বালক সম্পর্কে বালকের অবস্থান প্রকাশ করছি। সো এটাকে বলা হয় প্রিডিক্টিভ অ্যাডজেক্টিভ। আর এখানে বয় নাউনের আগে যেটা বসছে অ্যালোন, এটা যেহেতু নাউনের আগে বসছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো আমরা জানি যেহেতু এটা প্রিডিক্টিভ অ্যাডজেক্টিভ কখনোই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আকারে বসে না। সো এটা হচ্ছে ভুল আর এটা হচ্ছে রাইট। সো এইভাবে তোমরা আরো অনেক एग्जांपल, আমি ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে তোমাদের জন্য, এরকম যারা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিতে যাও তাদের জন্য আমি এরকম বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ ক্লাস করব। তো আজকে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য অ্যাডজেক্টিভ চিনা এবং অ্যাডজেক্টিভ তৈরি করা, বিশেষ করে যারা
জেএসসি পরীক্ষা দিবা বা এসএসসি পরীক্ষা দিবা, তাদের অনেক ঝামেলা হয় সাফিক্স টুপিক্স করতে। সেই ক্ষেত্রে আমরা আজকের এই আলোচনাটা করতেছি। এখানে খেয়াল করো, আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে। যশোর বোর্ড 2019 সালে আসছে, অথবা এটা বরিশাল বোর্ড 19 সালেও আসছে। এখানে একটা সেন্টেন্স দিয়েছি, সেটা ঢাকা বোর্ড 19 সালে এসেছে এসএসসি পরীক্ষায়, এবং এখানে দিয়েছি কুমিল্লা বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষা এসেছিল সাফিক্স প্রিফিক্স আকারে। তো আমরা দেখবো এগুলো কিভাবে করতে হয়। এখানে খেয়াল করো, লাইফ বিকামস চার্ম। তো বিকাম আমরা জানি হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব বা কোঅপারেটিভ ভার্ব। তো আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। সো চার্মটাকে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভে পরিণত করব। সো এখানে অ্যাডজেক্টিভ পরিণত কিভাবে একটা শব্দকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হয়, এটার জন্য তোমাদের একটা মজার একটা ছন্দ দিব। এই ছন্দটা দিয়ে যত অ্যাডজেক্টিভ আছে সব অ্যাডজেক্টিভ ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে চার্মের সাথে যদি আমি লেস যোগ করি, চার্মলেস, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে লাইফ বিকাম চার্মলেস, জীবনটা হয়ে যায় আনন্দহীন। ইফ ম্যান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয়, উপভোগ করা, কি উপভোগ করা? প্রকৃতি বিষয়বস্তুগুলোকে উপভোগ করা। এখানে আমরা বলেছিলাম অফের আগে নাউন বসে। সো নাউনের আগে যেটা আছে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। সো বিউটির অ্যাডজেক্টিভ কি? বিউটির অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। দেখো ওয়াই আছে, ওয়াই উঠে আই, সাথে ফুল, বিউটিফুল। তারপরে আসো পরের সেন্টেন্সে, অ্যাজ হি ইজ স্টাডি, যেহেতু ইজ লিঙ্কিং ভার্ব, আমরা বলেছি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। সো স্টাডির অ্যাডজেক্টিভ হচ্ছে স্টাডিওয়াস, তাহলে ওয়াই উঠে আই ও ইউএস। হ্যাঁ, তোমরা হয়তো অবাক হচ্ছ, এখানে আমি লেস যোগ করেছি, এখানে আমি ফুল যোগ করেছি, এখানে ও ইউএস যোগ করছি। তুমি এতগুলো কিভাবে মনে রাখবা? এইগুলো মনে রাখার জন্যই আমি চন্দ্র নিয়ে আসছি। আরেকটা एग्जांपल দেখো, দোজ হু ওয়েস্ট देयर ভ্যালু টাইম ইন আইডল রিডিউস দ্য টাইম অফ देयर ইম্পর্টেন্ট ওয়ার্ক। তো এখানে আমি দুইটা শব্দ দেখছি যেগুলোকে আমরা সাফিক্স যোগ করে অ্যানসার করতে হবে। তো এখানে দেখো দোজ হু ওয়েস্ট देयर, देयर হচ্ছে পজিটিভ কেস। আমরা বলছিলাম পজিটিভ কেসের পরে নাউন থাকে। যেহেতু এখানে দুইটা শব্দ আছে প্রপোজিশনের আগে, একটা হচ্ছে নাউন, সো আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, যেটাকে আমরা এটিভিটিভ অ্যাডজেক্টিভ বলেছি। সো ভ্যালুকে কিভাবে আমি অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি? ভ্যালুর সাথে যোগ হবে ভ্যালুএবল, ভ্যালুএবল। তারপরে ইন প্রপোজিশন, আমরা জানি প্রপোজিশনের পরে নাউন বসে। সো আইডলের নাউন হচ্ছে আইডলটা, যেটা আমি গত ক্লাসটাতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম কিভাবে ন্যাস যোগ করে নাউনে পরিণত করতে হয়, অথবা প্রপোজিশনের পরে নাউন হয় সেই বিষয়টা। সো আমরা কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড বা বরিশাল বোর্ডের কয়েকটা एग्जांपल করলাম। সো এখন আমি চলে যাচ্ছি কিভাবে ছন্দটা দিয়ে তোমরা একটা শব্দকে অ্যাডজেক্টিভে পরিণত করবা। এখন তো শিখলা অ্যাডজেক্টিভ কোথায় বসে, এখন আমি অ্যাডজেক্টিভ বসে ওই জায়গায়, কিন্তু অ্যাডজেক্টিভটা কিভাবে তৈরি করব সেই বিষয়ে ছন্দটা। তো ফরমেশন অফ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভগুলোর গঠন বাই এডিং, যোগ করিয়া সাফিক্সেস। দ্যাট মিন্স সাফিক্স যোগ করে আমি কিভাবে একটা অ্যাডজেক্টিভ তৈরি করব সেটা। তো এটার জন্য আমরা বলছি আগে গল্পটা শিখব। আমি যদি গল্পটা ভালোভাবে আয়ত্ত করি, গল্পটা হচ্ছে একটা কৌশল, এই কৌশলটা আয়ত্ত করলে আমাদের সহজ হয়ে যাবে সাফিক্সগুলো যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করা। তো চলো গল্পটা দেখি। পৃথিবীতে যা কিছু প্রাকৃতিক ও ঐতিহাসিক তাই সুন্দর। তো পৃথিবীতে যা কিছু প্রাকৃতিক, প্রাকৃতিক কোনগুলো? পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, এগুলো। আর আমরা জানি এগুলো আসলেই সুন্দর, দেখতে সুন্দর। এবং যেগুলো ঐতিহাসিক, প্রাকৃতিক ও ঐতিহাসিক। তো ঐতিহাসিক বিষয় কোনগুলো? যেমন ধরো 7 গম্বুজ মসজিদ, তাজমহল, মানে যে বিষয়গুলো ঐতিহাসিক সেগুলো অনেক সুন্দর। সেটাই বলছি, পৃথিবীতে যা কিছু প্রাকৃতিক ঐতিহাসিক তাই সুন্দর। যারা অজ্ঞ, অজ্ঞমিস যারা জানে না বা মূর্খ, যারা রুবি, স্বার্থপর ও ধ্বংসাত্মক বা পশুতুল্য, তারাই বিপজ্জনক ও বিশ্বাসহীন। তোমরা জানো যারা মূর্খ, একটা কথা আছে, প্রবাদ আছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো। মানে মূর্খরাও আসলে আমাদের কোনো কাজে আসে না। তো যারা অজ্ঞ বা মূর্খ, যারা লোভী, যাদের অনেক লোভ, তারপরে যারা স্বার্থপর, খালি নিজের চিন্তাই করে, বা যারা ধ্বংসাত্মক, মানে যে কোনো খারাপ কাজ করতে মারামারি চিন্তা করে না। তারপরে যারা পশুতুল্য, যাদের মধ্যে আসলে মানে মানসিক কোনো আচরণ নাই, মানসিক বিষয়টাই নাই, পশুর মতো আচরণ করে, তারাই সবসময় বিপজ্জনক। তারা যে কারোর জন্য যে কোনো সময় বিপজ্জনক। এবং তারা বিশ্বাসী, তাদেরকে কেউ বিশ্বাস করতে পারে না। এবং তারা সকল অপকর্মের জন্য দায়ী। আর পৃথিবীতে যত খারাপ কাজগুলো হয় সবগুলো তাদের দ্বারাই হয়ে থাকে। কিন্তু যারা উপযুক্ত, মানে যারা উপযুক্ত, যাদের জ্ঞান মেধা আছে, যারা সমাজে সম্মানিত ও সমাজের কাছে মনোনীত, তারাই ভাগ্যবান। সো এখানে আমরা অনেকগুলো শব্দ লিখেছি, যেমন আমি ব্যবহার করেছি প্রাকৃতিক,
আমি ব্যবহার করেছি ঐতিহাসিক, আমি ব্যবহার করেছি সুন্দর, সবগুলো অ্যাডজেক্টিভ। এখানে রয়েছে অজ্ঞ, লোভী, স্বার্থপর, ধ্বংসাত্মক, পশুতুল্য, বিপজ্জনক, বিশ্বাসহীন এবং দায়ী, এই সবগুলো শব্দ অ্যাডজেক্টিভ। এছাড়া রয়েছে উপযুক্ত, সম্মানিত, মনোনীত, ভাগ্যবান, এই সবগুলো অ্যাডজেক্টিভ। এই সবগুলো শব্দ যদি আমি জানি, সবগুলো শব্দের ইংরেজি যদি জানি, তাহলে আমি বুঝতে পারবো যে এটার সাথে কি সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে। যেমন এখানে আমি শব্দ লিখছি প্রাকৃতিক, তো আমরা জানি প্রাকৃতিক হচ্ছে নেচার, নাউন। তো নেচারের সাথে আমরা যোগ করেছি এয়ার, প্রাকৃতিক মানে ন্যাচারাল। তো এখন ন্যাচারের সাথে আমরা কি যোগ করেছি? এয়ার ন্যাচারাল। লাস্টে ই ছিল, যেহেতু এটা ভাবেল, আবার এল যোগ করবো, এটাও ভাবেল, সেক্ষেত্রে এটা বিলুপ্ত হয়েছে। তারপরে আছে হিস্টোরি, আমরা জানি হিস্টোরি নাউন। সো এই নাউনটাকে আমি অ্যাডজেক্টিভ বানাচ্ছি হিস্টোরিক, তাহলে হয়ে গেল ঐতিহাসিক। সুন্দর, বিউটি, সুন্দর যেটা নাউন, তাহলে বিউটিফুল হচ্ছে সুন্দর। সো লাস্টে দেখো ওয়াই রয়েছে, এটা তো ওয়াই ছিল, যখন আমি ওয়াইটাকে কি করছি চেঞ্জ করে আই দিছি, তারপরে ফুল, বিউটিফুল। হিস্টোরির ওয়াই চেঞ্জ করে জাস্ট আইসি ইউজ করেছি। তারপরে অজ্ঞ, অজ্ঞ মানে ইগনোরেন্ট, শব্দটা ছিল ইগনোর। ইগনোর মানে অবজ্ঞা করা, অবহেলা করা ভাব ছিল। সো ইগনোরের সাথে আমি এ এনটি যোগ করেছি, ইগনোরেন্ট হয়ে গেছে অজ্ঞ। তারপরে লোভী, লোভ ইংরেজি আমরা জানি গ্রিড নাউন, তো গ্রিডের সাথে যোগ হয়েছে ওয়াই, গ্রিডি। তার মানে কোনো শব্দের শেষে ওয়াই যোগ করেও আমরা এটাকে অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। তারপরে আছে স্বার্থপর, স্বার্থপর মানে সেলফিশ, তো আমরা জানি সেলফ হচ্ছে প্রনাউন, সেলফের সাথে যোগ হয়েছে আই আসে, সেলফিশ। তারপর আছে ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক আমরা জানি ডেস্ট্রয়, ধ্বংস করা, এটা ভার্ব। ডেস্ট্রয়কে আমরা অ্যাডজেক্টিভ বানাইছি ডিস্ট্রাকটিভ, ডেস্ট্রয়কে চেঞ্জ করে আমরা কি করেছি আই ভি যোগ করেছি, যদি আর একটু চেঞ্জ রয়েছে। তারপরে আছে পশুতুল্য, তো পশু মানে আমরা জানি বিস্ট, পশু নাউন, আর পশুতুল্য মানে বিস্তি বা পশুসুলভ, বিস্তি, এলওয়াই যোগ করেছি। তারপরে আছে বিপজ্জনক, আমরা জানি বিপদ মানে ডেঞ্জার, তো ডেঞ্জারাস আমরা যোগ করেছি, ডেঞ্জারটা নাউন, তো ডেঞ্জারাস আমরা যোগ করেছি কি ওইএস, ডেঞ্জারাস, তার মানে শব্দের শেষে ওএস যোগ করে, নাউনের সাথে ওএস যোগ করে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করেছি। বিশ্বাসী, তো আমরা জানি বিশ্বাস মানে ফেথ নাউন, ফেথলেস, বিশ্বাসী। তারপরে রয়েছে দায়ী, দায়ী মানে রেসপন্সিবল, রেসপন্স হচ্ছে ভার্ব, লাস্টে ই আছে, এটা চেঞ্জ হয়ে আই বিএল যোগ হয়েছে। তারপর আছে যারা উপযুক্ত, উপযুক্ত মানে সুইটেবল, ছিল সুইট ভার্ব, আবার সুইট নাউনও হয়। সো সুইটের সাথে আমরা যোগ করেছি এবল, সুইটেবল। তারপরে আছে সম্মানিত, সম্মানিত মানে ডিগনিফাইড, ডিগনিফাই এটা ভার্ব, ডিগনিফাই শেষে আমি ওয়াই কে চেঞ্জ করে আই যোগ করেছি, তারপরে ইডি যোগ করেছি, ডিগনিফাইড। তারপরে আছে মনোনীত, তো আমরা জানি মনোনীত মানে চুজেন, মানে যাকে সবাই পছন্দ করি। শব্দটা ছিল চুজ ভার্ব, ভার্বটাকে আমরা দেখো দুইটা ও ছিল, যখন আমি ইয়েন যোগ করেছি তখন আমি ডাবল থেকে একটা ও চেঞ্জ করে দিয়েছি, একটা ও বিলুপ্ত করে দিয়েছি, বা এই নিয়মে আমি শব্দটা করেছি। তারপরে আসো ভাগ্যবান, তো ভাগ্যবান মানে ফরচুনেট, ফরচুন হচ্ছে নাউন, ফরচুনেট সাথে আমরা যোগ করেছি ফরচুনেট। এখন আসো আমি যে এই যে শব্দগুলো বললাম ন্যাচারাল, ন্যাচারাল এরকম কয়েকটা শব্দ আমি তোমাদের জন্য এখানে অলরেডি করে রেখেছি। দেখো ডিজিট, এটা নাউন, ডিজিটের সাথে আমরা যোগ করেছি ডিজিটাল। নেশন নাউন, নেশনের সাথে যোগ করেছি নেশনাল। ফিজিক নাউন, ফিজিক্স সাথে যোগ করেছি ফিজিক্যাল। ইন্ডাস্ট্রি, আমরা জানি ইন্ডাস্ট্রি মানে নাউন, এটা ইন্ডাস্ট্রির সাথে ইন্ডাস্ট্রিয়াল, যেহেতু ওয়াই ছিল ওয়াই ওটা আই, তারপরে এল যোগ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল। তারপরে আসো হিস্টোরিক, আইসি যোগ করেছি, তো দেখো এরকম ডেমোক্রেট হয়ে গেছে ডেমোক্রেটিক। তারপরে ইকোনমি হয়ে গেছে ইকোনমিক, সায়েন্স হয়ে গেছে সায়েন্টিফিক, মানে এগুলো নাউন ছিল, নাউন কারণ নাউনের সাথে আমরা আইসি যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করেছি। তারপর আমরা বলেছিলাম বিউটিফুল, ফুল যোগ করা। সো এখানে মাইন্ডের সাথে মাইন্ডফুল, রেসপেক্টফুল, সাকসেসফুল, ফেথফুল, ঠিক ওইরকম ভাবে এখানে আছে দেখো ইগনোরেন্ট, তো এই ইগনোরেন্ট, ইগনোরেন্ট সাথে এন্ড যোগ হয়েছে, অ্যাসিস্ট এটা ভার্ব, অ্যাসিস্টের সাথে এন্ড যোগ হয়েছে, অ্যাসিস্ট্যান্ট। এক্সপেক্ট এটাও ভার্ব, প্রত্যাশা করা। এক্সপেক্ট্যান্ট, ইম্পোর্ট, ইম্পর্ট্যান্ট, অ্যাটেন্ড, অ্যাটেন্ডেন্ট। সো ভার্বগুলোর সাথে আমরা এন্ড যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করেছি। তারপরে দেখো আমরা গ্রিড নাউনের সাথে ওয়াই যোগ করেছিলাম, তো এখানে দেখো ডিফিকাল্ট, মাইট, চেয়ার, এগুলোর সাথে ওয়াই যোগ করেছি। ডিফিকাল্ট, ডিফিকাল্টি, মাইট, মাইটি, চেয়ার, চেয়ারিং। তারপরে দেখো আই আসে সেলফের সাথে, যেমন সেলফটা ছিল প্রনাউন, আইএস যোগ করে আমরা এটা অ্যাডজেক্টিভ বানাইছি। তো এখানে দেখো নাউন বা প্রনাউনের সাথে আইএস যোগ করে অ্যাডজেক্টিভ বানাইলাম। বুকিশ, স্টাইলিশ, স্টাইলিশ, ফেভারিশ। তারপরে আসো ডেস্ট্রাকটিভ, আই বি যোগ করেছি, এখানে আরো কিছু শব্দ দিয়েছি। ডেস্ট্রাকটিভ অ্যাক্টের সাথে হইলে অ্যাক্টিভ, অ্যাক্ট ভার্ব এটা, ফরমেট, ফরমেটিভ, ইফেক্ট, ইফেক্টিভ, কম্পিট, কম্পিটিটিভ। তো এখানে দেখো এগুলো সবগুলো ভার্ব ছিল,
সো ভার্বগুলোর সাথে আমরা কি করেছি, জাস্ট আই বি যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করেছি। তারপরে দেখো আমরা অ্যালয় যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করেছিলাম। যেমন আমরা বিশ্বের সাথে অ্যালয় যোগ করেছিলাম, এখানে আছে কস্ট, কস্টলি, ট্রু, ট্রুলি। দেখো ট্রু এর সাথে ই ছিল লাস্টে, এটা সাইলেন্ট হয়ে গেছে, ট্রুলি, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডলি, ফ্রেন্ড, ফ্রেন্ডলি। একটা মজার বিষয় দেখো, যখন তুমি নাউনের সাথে অ্যালয় যোগ করবা তখন সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। নাউনের সাথে অ্যালয় যোগ করলে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু তুমি যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যোগ করো, অ্যাডজেক্টিভের সাথে যখন অ্যালয় যোগ করবা সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে আসো ও ইউএস, আমরা জানি ডেঞ্জারের সাথে আমরা কি যোগ করছিলাম, ও ইউএস। সো এখানে স্টাডির সাথে স্টাডিয়াস, লাক্সারিয়াস, পয়জনাস, ফেমাস। ফেম ছিল, ফেমটা হয়ে গেছে ফেমাস, ই চেঞ্জ হয়ে ও ইউএস, যেহেতু দুটা ভাবেল আছে সেই জন্য প্রথম এটা মানে মেইন ভার্বের যে এটা ছিল মেইন শব্দটা সেটা ই চেঞ্জ হয়ে ই বাদ গেছে, তারপরে ও ইউএস যোগ হয়েছে। তো লাক্সারি লাস্টে ওয়াই ছিল, ওয়াই উঠে আই হয়েছে, স্টাডির ওয়াই ছিল, ওয়াই উঠে আই হয়েছে, তারপরে ও ইউএস যোগ হয়েছে। সো তারপর রয়েছে ফেথলেস। এখন আসো ফেথলেস এর ব্যাপারটা, যদিও আমি এখানে एग्जांपल দেইনি, এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলোর সাথে ফেথলেস হয় জেনারেলি। যেমন ধরো ফেথফুলও হয়, ফেথফুলটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড আর ফেথলেস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। চার্মফুল, চার্মলেস, সেগুলো বাংলা সেন্টেন্সের বাংলা অর্থটা যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে আমরা লেস যোগ করে অ্যাডজেক্টিভ করব, আর যদি পজিটিভ অর্থ প্রকাশ করে থাকে সেক্ষেত্রে ফুল যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করব ইনশাআল্লাহ। তারপরে আসো আইবিএলই। তো আইবিএলই অথবা এবিএলই অনেকটা কাছাকাছি শব্দ, তারপর আমি আলাদা আলাদা করে एग्जांपल দিয়েছি। যেমন দেখো এখানে রেসপন্স ভার্ব ছিল, সাথে আইবিএলই যোগ হয়েছে, যেহেতু ই ছিল লাস্টে, আবার আমি যোগ করব আইবিএলই, আইটাও ভাবেল, সো দুইটা ভাবেল তো পাশাপাশি দরকার নেই, তো সো আমি একটা ই চেঞ্জ করে প্রথমটাকে চেঞ্জ করে আইবিএলই যোগ করেছি। সো এইভাবে এই নিয়মগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমার স্পেলিং গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আসো এ রিভার্স, রিভার্সিবল, সাজেস্টিবল। তারপরে আসে এবল যোগ করি, যেমন সুইটেবল দিয়ে আমরা করছিলাম, সুইটের সাথে এবল, তাহলে এবল, তাহলে ভ্যালু, ভ্যালুয়েবল, ড্রিঙ্ক, ড্রিঙ্কেবল, এভেলেবল, ডিজায়ার, ডিজায়ারেবল। তারপরে লাস্টে দেখো ডিগনিফাই এর সাথে ইডি যোগ করছি, ডিগনিফাইড, ওয়াই উঠে আবার আই হয়েছে, তোমরা এটা খেয়াল করছো হয়তো। তো ডিগনিফাইড এখানে আমি ইডি যোগ করে অ্যাডজেক্টিভ করছি, তাহলে নোট, নোটের সাথে ইডি, যদি ইডি যোগ যদি আসে তাহলে আমি এটার বসালাম না, জাস্ট ডি যোগ করে দিলাম। প্রিপেয়ার লাস্টে আছে শুধু ডি যোগ করলাম। ট্যালেন্ট, ট্যালেন্টের সাথে ই যোগ করলাম। ইউনাইট, ইউনাইটের সাথে ডি যোগ করলাম। গোল্ড, সো এটা আরেকটা। এক নম্বর আছে চুজের সাথে ইএন যোগ করব, সো গোল্ডের সাথে ইএন যোগ করে আমি অ্যাডজেক্টিভ করতে পারি। এখানে আছে এটি যোগ করে ফরচুনেট করছিলাম, ফরচুনেট কে ইউ উঠাই দেয়া এটি। তো এখানে আবার আরেকটা एग्जांपल দিছি অ্যাফেকশনেট। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যেই শব্দগুলো আমি ইউজ করেছি সবগুলোই কোনো না কোনো বোর্ডে এসেছে। বিশেষ করে এসএসসি পরীক্ষা 2015 সাল থেকে এই পর্যন্ত যে কটা পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষাতে কোনো না কোনো বোর্ডে আসছিল। সবগুলো বোর্ডের বিষয়ে আমি এখানে তুলে দিছি, যেটা আমি মানে তোমাদেরকে एग्जांपल দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে মানে বোর্ডে কিভাবে আসছিল আর আমাদেরকে কিভাবে করতে হবে। সেটা যদি তুমি एग्जांपलটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে ইনশাআল্লাহ তোমাদের অ্যাডজেক্টিভটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আবারও বলবো, তোমরা প্রথমে গল্পটা মনে রাখবা। মানে পৃথিবীতে যা কিছু প্রাকৃতিক, ঐতিহাসিক তাই সুন্দর। পৃথিবীতে যারা অজ্ঞ, লোভী, স্বার্থপর, ধ্বংসাত্মক ও পশুতুল্য তারাই বিপজ্জনক ও বিশ্বাসী, এবং তারা সকল অপকর্মের জন্য দায়ী। আর যারা উপযুক্ত, সম্মানিত ও সমাজের চোখে মনোনীত তারাই হচ্ছে প্রকৃত ভাগ্যবান। এই জাস্ট এই গল্পটা মনে রাখবো। এখানে যতগুলো শব্দ সবগুলোর ইংরেজি জেনে যাবো, তাহলে ইনশাল্লাহ যে কোনো শব্দ থাকলে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিসের মাধ্যমে এটা আয়ত্ত করে নিতে পারবো। সো আমি কয়েকটা বিভিন্ন বোর্ডে আসা কয়েকটা সেন্টেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি। তো দেখো এখানে আমরা কতগুলো एग्जांपल অলরেডি লিখেছি। তো এই एग्जांपलটার দিকে তাকাও। এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ড টু হিজ স্টাডিজ। এখানে খেয়াল করি এটা হচ্ছে সেন্টেন্সের লিঙ্কিং ভার্ব বা মেইন ভার্ব। আমরা যদি লিঙ্কিং ভার্ব পরে অ্যাডজেক্টিভ হয়, সেখানে অলওয়েজ একটা শব্দ, মাইন্ড একটা শব্দ। অলওয়েজ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সো আমরা জানি অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। অথবা আমরা বলছিলাম অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারি কি অ্যাডভার্ব। সো তো এখানে অবশ্যই অ্যাডভার্বটার পরে অ্যাডজেক্টিভ বসবে। আমরা বলেছিলাম অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে মাইন্ডের সাথে আমরা যোগ করে দিই মাইন্ডফুল, তাহলে উত্তর হয়ে যাবে। সো এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ডফুল টু হিজ স্টাডিজ। তারপর দেখো হি ইজ রেসপেক্ট টু হিজ টিচার্স। এখানে তো হি ইজ এখানে আছে লিঙ্কিং ভার্ব। আমরা বলছি লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়, তো রেসপেক্ট আমরা যোগ করতে পারি রেসপেক্টফুল। এটাও ঢাকা বোর্ড 2019 আসছে, এটাও ঢাকা বোর্ড 19, এটাও ঢাকা বোর্ড 19, এটা ঢাকা বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষা এসেছিল। তারপর দেখো হি ইজ স্টাডিজ, এখানেও দেখো লিঙ্কিং ভার্ব। তো আমাদের লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। স্টাডির অ্যাডজেক্টিভ হচ্ছে স্টাডি ওয়াজ। আমরা বলেছিলাম ও ইউএস যোগ করে
আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। স্টাডি ভার্বটার সাথে আমরা স্টাডি বারবার করে বসতে পারে, নাউনা করে বসতে পারে, সেক্ষেত্রে আমরা এটার সাথে ও ইউ এর যোগ করে অ্যাডজেক্টিভ, যেহেতু ওয়াই ছিল ওয়াই উঠে আই, তারপরে ও ইউ এস স্টাডি ওয়াস। তারপরে দেখো ঢাকা বোর্ড 2019 সালের তারপরের एग्जांपलটি হি ক্যান বি। তো বি এর সাথে আছে মেইন ভার্ব মানে লিংকিং ভার্ব, সো লিংকিং ভার্ব পরে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে সাকসেসের সাথে আমরা যোগ করতে পারি সাকসেসফুল। হি ক্যান বি সাকসেসফুল ইন লাইফ, পরীক্ষায় সাকসেস থাকবে, জাস্ট আমাকে অ্যানসারে সাকসেসফুল লিখতে হবে। পরীক্ষায় স্টাডি থাকবে, আমাকে স্টাডি আওয়ার্স লিখতে হবে, যেহেতু এখানে অ্যাডজেক্টিভ বসবে। তারপরে দেখো পরের দুইটা সেন্টেন্স, এটা কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল, এটাও কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, এখানে খেয়াল করো এন হচ্ছে আর্টিকেল, আমরা যেন আর্টিকেল পরে নাউন বসে, সো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ হলে এগ্রিকালচারকে আমরা যে অ্যাডজেক্টিভ করি, আমরা যেন এল যোগ করে অ্যাডজেক্টিভ নাউনকে অ্যাডজেক্টিভ করতে পারি, এগ্রিকালচার সাথে আমরা ইটা চেঞ্জ করে এল, যেহেতু লাস্টে আমি এল বসাবো, সো দুইটা বাউল পাশাপাশি হয়ে যায় বলে লাস্টে ইটা চেঞ্জ করে আমি বাদ দিয়ে এল যোগ করেছি। তারপরে দেখো লাস্ট এখানে আর হচ্ছে লিঙ্কিং ভার্ব সেন্টেন্সে, আর আমরা যদি লিঙ্কিং ভার্ব করে অ্যাডজেক্টিভ বসে। তো এই ক্ষেত্রে আবার আরেকটা কথাও ছিল যে দেয়ার আর ডিফারেন্ট রিজনস, এখানে রিজনস হচ্ছে নাউন, সো নাউনের আগে আমরা কি বসাবো অ্যাডজেক্টিভ বসাবো। তো অ্যাডজেক্টিভ বসে ডিফারেন্ট, অ্যাডজেক্টিভ কি ডিফারেন্টের সাথে ইএনটি ডিফারেন্ট, ইএনটি ডিফারেন্ট। সো দেয়ার আর ডিফারেন্ট রিজনস বিহাইন্ড ইট। সো আমরা শিখে ফেললাম কিভাবে একটা শব্দকে অ্যাডজেক্টিভ তৈরি করা যায়। আগে আমাদের আগে আমাকে জানতে হয়েছে এই জায়গায় অ্যাডজেক্টিভ বসবে কিনা, সেটা যদি অ্যাডজেক্টিভ বসে থাকে তাহলে এই শব্দটাকে আমি কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। এগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আরো দুই একটা হয়তো আমি যেগুলো দিছি এগুলো ঠিক একটু ব্যতিক্রম দুই একটা থাকতে পারে, আর দুই চারটা আছে সেগুলো তোমরা ইনস্ট্যান্ট, এগুলো অবশ্য খুব বেশি না, খুব কমই দেখা যায়। তো এগুলো এক দুটো আমরা যদি পড়ার সময় একটু খেয়াল করে পড়ি ইনশাআল্লাহ আমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই বাসায় প্র্যাকটিস করবা, কারো যদি সমস্যা হয় ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।